আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো রয়েছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের কিছু কাজ থাকে। তো আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের বাসার সামনে যে পরিত্যক্ত পুকুরটি রয়েছে, বহুদিন যাবত আমরা এখানে কোনো মাছ চাষ করতে পারি নাই। আমাদের মাছ ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো পরিচর্যার কারণে মাছ সেভাবে বেড়ে ওঠে নাই। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাছের প্রজেক্টটি চালু করবো ইনশাআল্লাহ। তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুকুরের চারপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। তার জন্য আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের পুকুরের চারপাশে এত পরিমাণে গাছপালা জমে গিয়েছিল যা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এগুলো পরিষ্কার করতে মোটামুটি আবার 3-4 ঘন্টার মতো সময় লেগেছে। তবু আলহামদুলিল্লাহ আমি কাজটি করতে সক্ষম হয়েছি। এবং পুকুরের চারপাশে যে গাছগুলো রয়েছে এগুলো বিভিন্ন ধরনের, অনেকে বলে ভেল্লা গাছ, কচুর গাছ, আরও অনেক ঝাপড়ি ঝুপড়ি গাছগুলো রয়েছে। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ। এবং পরিষ্কার করার পর আমাদের মূল কাজটা থাকবে পুকুরে চুন দেওয়া, এবং চুন দেওয়ার পর পানিগুলো পরিষ্কার করা, এবং পুকুরে প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং ময়লা পলিথিনগুলো আছে, এগুলোকে আজকে আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। মাছ চাষের জন্য সর্বপ্রথম আমাদের কথাটি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং তারপর সেখানে যদি পরিষ্কার না হয় তাহলে সেখানে চুন প্রয়োগ করতে হবে, এবং শতক প্রতি 1 কেজি করে চুন প্রয়োগ করতে হবে। এবং 1 কেজি করে চুন প্রয়োগ করার পরে এবং পানির গভীরতা ঠিক রাখতে হবে। এবং তার মাঝে আমাদের কাছের ধার শেষ হয়ে গিয়েছিল, যার জন্য কাছে ধার দিচ্ছিলাম এবং দায়াতে ধার দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তারপর আমরা আস্তে আস্তে সমস্ত গাছগুলো কেটে ফেলেছি, এবং কিছু অংশ বাকি রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে কাটবো ইনশাআল্লাহ। এবং বলতে বলতে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, এবং এগুলোকে আমরা 4 সাইডে রেখে দিয়েছি। এগুলো ভালোভাবে শুকানোর পর এগুলোকে বাসায় নিয়ে যা আমরা নারকেল হিসাবে ব্যবহার করব। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আমরা যেন আমাদের ব্যবসাকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।